আর মানুষ হলি আল্লাহ কিনবে কি দিয়া? জান্নাতের মাটি এই পচা মাটি, ঠিক না? জান্নাতের মাটি হলো মুস্ক, গাছ হইল জাফরান। জান্নাতের এই ছোট ছোট বাড়ি, তারপরও লয়া করে ঝগড়া। বেশিরভাগ কেসই তো এই অঞ্চলে জায়গা জমিন লয়া, ঠিক না? তাও ভাই ভাই, আপন জন, ঠিক না? জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। বাঙালি পাবে না, 30 সালের কেউ পাবে না। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের আম যদি চোষা যদি এত মজা হয়, যুবক একটু ভাবো না, সোনার গাছের চোষা কেমন হবে, ল্যাংরা কেমন হবে, হাড়িভাঙ্গা কেমন হবে, আম রূপালি কেমন হবে, ফজলি কেমন হবে, একটু ভাবো। শুধু সোনার গাছে না, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। সাহাবাদের যুবকরা শুধু শুধু পাগল হয় না, নারীরা শুধু শুধু পাগল হয় না, জান্নাত শুনতে শুনতে দেওয়ানা হয়ে গেছে। তোমরা তো জান্নাতই শুনো না, গুগলে তো জান্নাত নাই, আছে একটা জান্নাত খালি, ওটাও ঢাকা সিলেট হাইওয়েতে জান্নাত হোটেল, ওটা গুগলে আছে। আসল জান্নাত গুগলে নাই। আসল জান্নাত শোনো, নিজেকে মানুষ বানাও। মানুষ জীবনটা ছোট, কয়দিন, 60-70 বছর, কয়দিন ধৈর্য ধরতে হবে। তারপরে তো ফুর্তি, যা চাবে তা মিলবে। সপ্তের মনে চায় একটা আইফোন হইতো, বাপের গলায় পাড়া দিলেও তো 15 প্রো ম্যাক্সের টাকা বাইর হইব না, মনে চায় না? ওইদিকে দেখতেছে, এইদিকে দেখে না। 15 প্রো ম্যাক্স আরো মনে চায় যে যদি একটা 15 প্রো ম্যাক্স আইফোন হইতো। জান্নাতে চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চোখে লাগতে দেরি, তোমার হইতে দেরি হবে না। এখন 30 সালে বেশি চাইলে জুতা দেখায়, আবার কয় একবারে কাটটাল বাম, মনে হয় বোঝে নাই। বেশি তাকাইলে কি দেখায়? আবার যদি পাবন হইয়া চাঁদের দিকে চায়, তাইলে কয়েকবারে সাইজ প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। বোঝো তো, ঠিক না? ফিডার তো খাও না, ঠিক না? জান্নাতে যেটা চাবা ওইটা মিলবে, যেটা চোখে লাগবে ওটা তোমার। এতটুক বানাইছেন মুস্ক দিয়া হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। কোত্থেকে বুঝামো তোমাদেরকে আমি? জাফরানের বাগান তো তোমরা দেখো না। আমি না 2008-এ স্পেনে দেখে আসছি, তখন আমার মনে হয়েছে কোমর থেকে কাত পর্যন্ত কেমন হবে, কালারটা কেমন হবে, ওই বুকে মাথা রাখলে কেমন লাগবে। না, হুজুরও বোঝে না। চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। চিনো লেহেঙ্গা? তাও তো চিনো। ডায়ানা ড্রেস চিনো? ওটার নামই লেহেঙ্গা, ওটাও চিনো। মেক্সি চিনো? এরকমই হবে, কিন্তু কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ছড়াবে। এই সুতা দিয়া না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। খালি তোমার মুখের উপরে ঘুরাইতে থাকবে, যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে, তোমার চেহারা দেখবে। বুকে লাগানো থাকবে মিটার,
আজকে তো কতজনই ছলনা করে ফুল লয়ে গেল, হোটেলেও খায়া গেল, পার্সেল লয়ে গেল, বাড়ি যায়া খালি জুতা পাঠায় দিল, ঠিক না? অগর চেহারা দেখলে তো মনে হয় সবই শেখ খাওয়া, একটাও তো মনে হয় সাকসেস হয় না আজ পর্যন্ত। খালি ফুলেই দিল 14 তারিখে, বারবার খালি শেকের সিল লাগতেছে, ঠিক না? আমার চশমা কিন্তু দুইটা, একটা অপারেশন করে লাগানো, একটা এমনে লাগানো। আমার চোখ অনেক খারাপ, আমি বলিও না খালিও না, আবার ভালো মতে বোঝো। এইখানে মিটার লাগানো থাকবে, তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে। আল্লাহর রাসূল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া, লাউ যাহিকা লাতানাওয়ারাতিদ দুনিয়া, মন তো চায় কবে যে দিব জানি না, দিবই কিনা এটাও জানি না। আধ্যাত্মিক শক্তি যদি দিত তো এখন পর্দা সরায় তোমার করে দেখায় দিতাম, হাসিটা দেখ, লাড্ডু হয়ে যেত, লাড্ডু। কসম খোদার, সর্বশেষ যে জান্নাতে যাবে ও হাসি দেখে একাধারে 30 বছর তাকায় থাকবে, তারপরে এসে গালে চিমটি দিবে আর বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় করতে। চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহর রাসূল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় ওরা বুজুর্গ হয়ে যাবে ওই সময়। এই যে হুজুর দেখো না, 40 বছরের আগে ছাড়বো না। তারপরে গালে চিমটি দিয়ে বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু আল্লাহ বানায় নাই, খালি ঠোঁট। চল কামরায় বেউকুফ, ঠোঁট দেখেই পাগল হয়ে গেছস, বাকি দেখলে তো তুই মরিয়ে যাবি মনে হয়। দুনিয়ার মা বোনরা জান্নাতে যাবে, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, জান্নাতের ফার্স্ট লেডি হবে, রানী রানী, সবচেয়ে টপে আল্লাহ থাকতে দিবে। হুরেরা হাসি দিলে তো এক দুনিয়া আলোকিত হবে। হয় মা বোনরা যদি নিজেকে মানুষের মতো মানুষ করতে পারে, আল্লাহ যদি জান্নাত দিয়া কিনলো, এক হাসিতে 10 দুনিয়া আলোকিত হবে, পুরো জান্নাত ফকফকে হবে, সবাই বুঝবে রানী হাসি দিছে। হায় হায়, খাটে বইয়া পাশ পরিবর্তন করবে, পাশ খাটের থেকে আওয়াজ, মুসিকির আওয়াজ বাহির হবে, নিচের জান্নাতালারা ছুটা বাহির হবে যে এই বাদ্যের আওয়াজ কোত্থেকা? ফেরেশতারা বলবে উপরের জান্নাত থেকে। বলবে কোনো অনুষ্ঠান? কয় না, রাজার রানী বৈশা পাশ পরিবর্তন করছে, পাশ। খাটের থেকে আওয়াজ বাহির হইতেছে, ওই জান্নাত দিয়ে কিনবে, যা চাবে তা মিলবে, সব রাখা। হায় হায়, বিল্ডিং সোনা ইটা রূপার ইট দিয়া বানাবে, 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সেলেটর আছে, পা দিবে চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। ওই বিল্ডিং দিবে আল্লাহ। সৈকত আছে, সৈকত, সৈকতে ছড়ানো ছিটানো আছে, আল্লাহ বানায় লুকায় রাখছে। সমুদ্র সৈকত আছে, ডেলি 2 বার যাবে 2 জায়গায়, প্রথমে আড্ডা দিবে, তারপরে খাবে। যখন ফিরতে শুরু করবে
আল্লাহ লুকানোর ভিতর থেকে বাহির করে প্রত্যেকের সামনে এক একটা করে ছেড়া দিবে ডানা আলা। দুনিয়ারটি সব ডানা কাটা, বেপরদায় চললে আবার ডানা থাকে কোত্থেকা? আল্লাহ তো মা বোনদেরকে বানাইছিলেন হীরার চেয়েও কোটি গুণ দামি। এই জন্য আল্লাহ হীরা লুকায় রাখছে কয়লার ভিতরে। যেই দেশে কয়লার খনি আছে ওই দেশে হীরাও আছে। হীরা আল্লাহ তৈরি করেন কয়লার ভিতরে। কয়লা 100 টাকা কেজির কয়লার ভিতরে হীরা তৈরি হয়। এই জন্য কালোর ভিতরে লুকায় রাখছে দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে চকচকা। আর মা বোনদেরকে জান্নাত দিয়া কিনবেন দেখা আল্লাহ ও হীরার চেয়েও কোটি গুণ দামি। এই জন্য আল্লাহ লুকায় রাখতে কইছেন পর্দার ভিতরে, কালো বোরকার ভিতরে। অথচ মা বোনরা সব ডানা ছাড়া, যুবতীরা ডানা ছাড়া হয়ে গেছে। সারাদিন বেপরদায় চললে ডানা কোত্থেকে থাকে? যুবকরা কি 2 চোখ দিয়ে দেখে নাকি? কয় চোখ দিয়ে দেখো? আরে কয়টা? হ্যাঁ, ক্যামেরা কয়টা? 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে ওরা। 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 ওরা যখন দেখে না 26 কোটি পুরো ফিট করে দেখে। আর তাকাইতে দেরি, 26 কোটি জ্বলা উঠতে দেরি করে। ফোকাসের একটা ক্রিয়া আছে না, ওরা যখন 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে তো ডানা কোত্থেকে থাকে? সব চোরা যায়। এই জন্যই তো ওরা কয় ডানা কাটা যায়। ওগো কোডওয়াট হলো ডানা কাটা, ঠিক না? জান্নাতের ঠিক ডানা আলা। 14 তারিখ ডান্নাকে ডেইলি 100 বার হবে। কয়বার? প্রত্যেক জান্নাতীকে, পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। প্রত্যেক জান্নাতি নরনারীকে আল্লাহ সিঙ্গার বানাবে। সৌতা দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ দিবে। যুবক, দুনিয়ার এগুলা সিঙ্গার না সিঙ্গারা? সিঙ্গার। তোমরা দিয়ে সারা দিন ইয়ারফোন দিয়ে শুনতে থাকো। তোমারে যে বানাবে সিঙ্গার, ভুলে গেছো? ভুলে গেছো? তোমাকে সিঙ্গার বানাবে আল্লাহ জান্নাতে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। উনি যখন দুনিয়াতে জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করত। তামায়ালাতিল জিবাল। তুমি যখন জান্নাতে সুর তুলবে পুরা জান্নাত তোমার সাথে ডান্স করবে। ফেরেশতারা পর্যন্ত বলবে এরকম আওয়াজ, লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ, এরকম আওয়াজ, মৌত থাকলে মনে হয় আমরাই মরে যেতাম। এরকম আওয়াজ বুঝা যায়। সারা দিন ইয়ারফোন লাগায় শুনতে থাকে। হ্যাঁ, নাম বলতে মনে চায় কিন্তু নাম বললাম না। কাগো কাগো গান শোনে না? ইয়ারফোন লাগায় ঘুমায় থাকে, গান শুনতে শুনতে ঘুমায় যায়। যুবক, মানুষ বানাও, জান্নাত দিয়ে কিনবে। রাজি মানুষ বানাইতে? রহমতের ছোঁয়া লাগাইতে রাজি না? রাজি না? না দুনিয়ার এটা 30 সাল পাই ভুলে গেলা? এই 30 সাল পাই ভুলে গেলা? 3টা মাত্র সাল, এটা পাই জান্নাত ভুলে গেলা, ঠিক না? কি ভুলে গেলা? না চাও জান্নাত? হ্যাঁ, আমার জিন্দেগি ভর বয়ান করলো শেষ হবে না জান্নাতের নেয়ামত। আল্লাহ পড়া রাখছে জান্নাত নেয়ামত দিয়া। আল্লাহ রসুল চোখে দেখা এসা বলছে। এই জন্যই তো সারাদিন কাঁদতেন। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে আমার উম্মতের জান্নাতের জন্য কাঁদে। হায় হায়, আমার সমাজের একটা সাধারণ লোক ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য জান দিতে চায়, মানুষের জান নিতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়। তোমার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাওয়ার পরেও বসবে না। বলবে আমি বসলে উম্মতের জান্নাতের কি হবে? আমি তো বসবো না, আমি তো ছুটবো।
হাউজে কাউসারে পানি পান করায় পিপাসা দূর করব। মিজানের কাছে যায়া পাল্লা না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি আমাকে অঙ্গীকার দিয়েছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি আমাকে অঙ্গীকার দিয়েছেন লা ইউসি কাফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। আপনি আমাকে অঙ্গীকার দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। অঙ্গীকারগুলো আমি মিজানের এখানে কাজে লাগাবো, উম্মতের পাল্লা সামনে ঝুঁকায়া দিব, তারপরে যাব পুলসেরাতে। পার না হইতে পারলে দুরুদের গাঠি দিয়ে আমি পার করায়া দিব। সারা কিয়ামতের মাঠে আমি দুনিয়াকে দেখায়া দিব। সারা দুনিয়া নাফসি নাফসি বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। জিবরিল আলাইহিস সালামও বলবে আল্লাহ আমাকে বাঁচান। সমস্ত নবী রসুল বলবে আমাকে বাঁচান। আমি দুনিয়াকে দেখায়া দিব, আমার মুখে চিৎকার থাকবে রব্বি উম্মতি, আমার উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। এই জন্যই তো কাঁদতেন, আজও কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে চলে গেছেন। দুনিয়ার থেকে যখন গেছেন তখন চোখে পানি ছিল, এখনো কাঁদতেছেন। কিয়ামতের দিন কাঁদতে কাঁদতে উঠবে, শুধু আমাদের জান্নাতের জন্য। আমরা যেন জান্নাতের অধিকারী হই, হারায় যেন না যায়। চোখে তো দেখা আসছেন, সব নবী রাসূলদের তো শুনছেন, শোনা কথা কখন দেখার সমান হয়। উলামা তো বলে শামিদা কাইবু আদমানেন